আমি কোল্ড স্টোরেজ করবার সময় কেউ কেউ আমাকে বলেছেন, ভাবি আপনি পারবেন না, পুরুষ মানুষ শিম শিম খেয়ে যায়। তার আমি দেখি করলাম, কিন্তু ভালো লাগলো, আমি এনজয় করলাম। থেকে 16-17 বছর আগে ওই আমাকে ওরা ভাবে যে মহিলা ব্যবসা করছে, মহিলাকে ভয় দেখালে পয়সা পেতে পারবো, বা চোর বলছে আমি আমার হাতে 283 জন মারা গেছে, 283 জন আমি মেরেছি। তখন আমি বললাম আপনি বসেন, আপনার হাতে যদি আমার মৃত্যু থাকে মরবো আমি, কিন্তু আমি বিশ্বাস করি যে একদিনই আমার মৃত্যু হবে, আর 2 দিন না। যেখানে যেভাবে আল্লাহ আমার জন্য ঠিক করে রেখেছে ঠিক সেইভাবে আমি মরবো। আপনার হাতে মরতে হলে মরবো, আর আমি ভয় পাই না। While we were both on the board of Bangladesh Employees Federation, in the early 90s, we worked on holding a seminar to get women entrepreneurs organized. The Women Entrepreneurs Association, WEA, was a result of this seminar. She was the founder president of WE. A few years later, she requested me to take charge as president. She later founded the Bangladesh Federation of Women Entrepreneurs, BFWE. Amma had a very close connection and love for WEA, Women Entrepreneurs Association, and subsequently BFWE, Bangladesh Federation for Women Entrepreneurs, for which she was the founding president, as Sabrinanti has mentioned. In light of that, I'd like to now take the opportunity to invite Nilufar Appa, Hashi Appa, Shumi Appa on stage. They were very close to Amma and worked closely with her at both WE and BFWE. বাংলাদেশের নারীদের কাছে আমার মনে হয় রোকেয়া নামটি অনেক তাৎপর্য বহন করে। একজন বেগম রোকেয়া বাংলাদেশের নারীদেরকে শিক্ষার আলোকবর্তিকা দেখিয়েছিলেন, আর আমাদের এই রোকেয়া আফজাল রহমান তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র শিক্ষা হলেই একজন নারীর ক্ষমতায়ন হবে না, উইমেন এম্পাওয়ারমেন্ট হবে না। উনি চেয়েছিলেন নারী নিজে যোগ্যতা দিয়ে আয় করবে, এবং বাংলাদেশের নারীদেরকে উদ্যোক্তা হবার পিছনে উনি আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। রোকেয়া আপার সাথে আমার প্রথম পরিচয় মাইডাসে। উনি তখন মাইডাসের কর্ণধার। সেই 85-86 সালের কথা বলছি আমি। তখন আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কাজ করি। একটা গবেষণার জন্য আমি মাইডাসের লাইব্রেরিটা ব্যবহার করি। আপার সাথে কথা হলো, তখন আমাদের দুজনের কথার কানেকশানে আমরা দেখলাম যে আমরা দুজনেই, উনি আমাকে বললেন যে উদ্যোক্তা উন্নয়নের কাজ করছো, চলো নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। তখন মাইডাসের একটা USAID প্রজেক্ট থেকে আমাদের একটি ট্রেনিং হলো, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। আপা যখন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, তখন বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, সেখানে উনি ছিলেন রোকেয়া আপা। উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা উইং ছিল, ওটার উনি ছিলেন চেয়ারপারসন। আর এর আগে যে কথা বলে গেলেন আমাদের সাবরিনা ইসলাম, উনি ওই কমিটির সদস্য ছিলেন। তো তখন বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সেমিনার হয়, সেটা আমি বলছি 1993 সালের কথা, একটু ইতিহাস বলছি। সেই 93 সালের ডিসেম্বর মাসে 2 দিন ব্যাপী একটি সেমিনার হয়, উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড উইমেন ইন বিজনেস। এই 2 দিনের সেমিনারের অনেক পেপার প্রেজেন্ট করা হয়। তখন তদানীন্তন সময়ের যে তখনকার প্রাইম মিনিস্টার, উনি ইনোগ্রেট করেন এবং তখনকার বিরোধী দলীয় নেত্রী এটা ক্লোজিং করেন। কিন্তু আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা ওপেন ডিসকাশন হয় ওই 2 দিন সেমিনারের পরে, এবং সেই ওপেন ডিসকাশনে যারা পার্টিসিপেন্ট ছিলেন, অনেক নারী উদ্যোক্তা অথবা উডবি নারী উদ্যোক্তা ছিলেন, তারা বললেন যে আমাদের একটি অ্যাসোসিয়েশন দরকার। এবং তখনই বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তাদের জন্য একটি অ্যাসোসিয়েশন তৈরি হয়, এবং সেখানে একটা অ্যাডহক কমিটি হয়। আমার সৌভাগ্য যে আপা প্রেসিডেন্ট এবং আমাকে তখনকার জেনারেল সেক্রেটারি করা হয়।
আপাকে নিয়ে 25 বছর করেছি, 30 বছরে আমরা ওনাকে পাইনি, ইচ্ছা ছিল আপাকে নিয়ে আমরা করব। তো যে কথা আমরা বলতে চাই যে একটি পরিবার যখন বড় হয় তখন তারা আলাদা হয়, তাদের নতুন নতুন সংসার হয়। সেইভাবে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তাদের সমিতি। তারপর এখানে যারা সদস্য তারা ছোট ছোট করে আবার তারা অনেক উদ্যোক্তাদের জন্য অ্যাসোসিয়েশন করেছে। এবং আপা ভাবতেন, একদিন আপার সাথে আমি কথা বলেছি, আপা বলছে যত বেশি নারী উদ্যোক্তাদের জন্য অ্যাসোসিয়েশন হবে, নারীর উন্নয়নের জন্য অ্যাসোসিয়েশন হবে, তত নারীদের উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে। কারণ আমাদের অ্যাসোসিয়েশন দিয়ে আমরা শুধুমাত্র সবাইকে আমরা কভার করতে পারবো না। কিন্তু আবারও বলবো যে আপাই কর্ণধার ছিলেন, আপাই আমাদের পথিকৃৎ নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি রোকেয়া আফজাল রহমান।